এই যে ধরুন আপনারা হরিকথা শ্রবণ করছেন, যদি কারো কেউ প্রকৃত হরিকথা শ্রবণ করে, খুব নিষ্ঠার সহিত হরিকথা শ্রবণ করে, তার অন্তরে একটা আনন্দ হবে, আজকের রাত্রিতে তার ঘুম ভালো হবে। এমনকি যদি প্রকৃত ভালোভাবে হরিকথা শ্রবণ করে, স্বয়ং ঘুমের মধ্যে জগন্নাথ ওর কাছে চলে যাবে, ওর মাথায় হাত বুলিয়ে দিবে, নিতাই গৌর প্রেমানন্দে। সেই ভাগ্যবানটা কে আছে আমি জানি না, সেটা আমার মাসি হতে পারে, সেটা সুবলবাবু হতে পারে, চন্দন হতে পারে, আপনি হতে পারেন, কিন্তু এই দুর্ভাগার কপালে হাত পড়বে না আর, বুঝেছেন? আমার তো সেরকম ভজন সাধন নেই বাবা, না এখন ক্যামেরা হচ্ছে বাবা, সেটা বলবো, আমি বলবো, নানান বলতে দিন। হ্যাঁ, তো সেই সবর রাজা কি করলেন, বললেন দেখো তুমি তো দীর্ঘদিন ধরে এইভাবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছ, পরিশান্ত হয়ে গিয়েছে তোমার, দেখে বোঝা যাচ্ছে তুমি দুর্বল হয়ে পড়েছো, কয়েকটা দিন আমার গৃহেতে তুমি এখানে থাকো, হ্যাঁ, আমার কন্যা রয়েছে তোমার সেবা আদি করবে। তো বিশ্বাবসু সবর ওই বিদ্যাপতিকে দেখে খুব ভালো লেগে গিয়েছে, অপূর্ব দেখতে ব্রাহ্মণ সন্তান, তাই বলল যে আমার কন্যা ললিতাকে তুমি বিবাহ করবে, আর ললিতাও দেখতে শুনতে ভালো। এখন কি করলেন, ওই বিদ্যাপতি কি করলেন, সবর রাজার কন্যা ললিতাকে বিবাহ করলেন। এবার আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে ব্রাহ্মণের সন্তান হয়ে একটা বেদের কন্যাকে বিবাহ করলো কেমন করে, কেন না? শাস্ত্রে এরকম নির্দেশ রয়েছে যে চারটা বর্ণ রয়েছে, চারি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটা বর্ণের মধ্যে একমাত্র ব্রাহ্মণরাই পারে ভগবানের উপাসনা করতে। সেই জন্য সবরের যে রাজা বিশ্বাবসু সবর, তিনি সবর কুলে জন্মগ্রহণ করে ভগবানের কৃপাশীর্বাদের দ্বারাই তিনি ভগবানের সেবা করার অধিকার পেয়েছিল। কিন্তু নীলমাধবে তিনি সেবা করতেন, কিন্তু গোপন রাখছিলেন কেন না, এটা কেউ জেনে গেলে এই সেবায় তার বাধা পড়বে, আর তখনকার দিনে ব্রাহ্মণই ভগবানের সেবা করবে, কিন্তু সবর যারা একেবারে নিম্ন জাতির মানুষ তারা ভগবানের সেবা করতে পারে না। কিন্তু এইরকম আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে পাই, চণ্ডাল অপি দ্বিজশ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পরায়ণ। যদি কেউ চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে, শ্রী গুরুদেবের কথাকে হৃদয়ে ধারণ করে অনুগ্রহ পরবশত হয়ে যদি সেই কথা মেনে যদি ভগবানের সেবা করে, তাহলে তাতে অপরাধ নেই। তাহলে ভগবানের সেবা করার অধিকার এই সংসারে সবাই রয়েছে, শুধু ব্রাহ্মণরাই যে সেবা করবে এরকম কোনো কথা নয়। ভগবানের সেবা যে কেউ করতে পারে, মনে থাকবে তো আপনাদের, ভগবানের সেবা সবাই করতে পারে, আপনিও করতে পারেন। তাহলে কিভাবে করবেন না, ভগবানকে পুত্র জ্ঞানে সেবা করবেন, বন্ধু জ্ঞানে সেবা করবেন, সখা জ্ঞানে সেবা করবেন। ভগবানের জ্ঞানে সেবা করলে আপনার সেবা অপরাধ হয়ে যাবে, কেন? আপনি সেবা শিখেননি। কিন্তু যদি কোনো মা তার সন্তানের সেবা করতে যায়, মা যদি অসুচি থাকে, সন্তানের সেবা করায় বাধা রয়েছে? নাই। কখন যদি ভগবানকে পুত্র জ্ঞান করতে পারে, না হলে যদি ভগবান জ্ঞান করে, তাহলে ওই অসুচি অবস্থায় ভগবানের সেবা করা চলবে না। আর যদি তুমি ভগবানকে নিজের পুত্র জ্ঞান মনে করে নাও, তাহলে তোমার অসুচি অবস্থাও ভগবানকে সেবা দেওয়া যাবে। শুনুন, কথাগুলো শুনুন মন দিয়ে, কথাগুলো বলো না, বাধা করো না, ভাগবতের মূল্য কথাগুলো শুনুন। আজকে একটা ভাব আছে, ভাবে বাধা করুন, কথা কম করো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই সবর রাজার কন্যাকে ওই রাজপুরোহিত বিদ্যাপতি কি করলেন, বিবাহ করলেন। বুঝেছেন? বিবাহ হয়ে গেল। এখন বিবাহ তো হয়ে গিয়েছে, এখন একদিন স্বামী স্ত্রীর মধ্যে দুজনের কথা হচ্ছে, জানেন তো কি কথা বলছে? বলে তোমার বাবা রোজ রাতে কোথায় যায়? বলে সে কথা তো বলা যাবে না তোমাকে। বলে দেখো, আমি এখন এই পরিবারের একজন সদস্য, আমার কাছে লুকাচ্ছ, আমি তো তোমার পতিদেব, তোমার স্বামী। স্বামীর কাছে কেউ মিথ্যা কথা বলে? তো কৃপা করে বলো কি হয়েছে। বলছে জানো, আমার পিতা রোজ সেই গভীর রাতে সেই নীলাদ্রি পর্বতে স্বয়ং ভগবান নীল মাধব রূপে প্রকট হয়েছে, আর আমার বাবার হাত দিয়ে সেই নীলমাধব সেবা গ্রহণ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান নীলমাধব কি
ভগবান নীলমাধব কি, ভগবান নীলমাধব কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই যে বিশ্বাবসু সবর ছিলেন, আমরা শাস্ত্র সিদ্ধান্তে 4টা বর্ণ পাই, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই বিশ্বাবসু ছিলেন এই 4টা বর্ণের থেকেও অনেক নিম্নতম বর্ণের, যাকে বলা হয় সবর, মানে মানে একবারে সবচেয়ে নিম্ন, যারা পশু শিকার করে, যাদের খাওয়া দাওয়ার আচরণশীল নাই, যারা ভালো মন্দ বোঝে না, হ্যাঁ, এইরকম নিম্ন কুলে তার জন্ম হয়েও স্বয়ং ভগবান তার হাত দিয়ে সেবা গ্রহণ করলো। নিতাই গৌর প্রেমানন্দের বল। এত সহজ নয়। আপনি সেবা করার জন্য ছুটে যেতে পারেন, ভগবান আপনার সেবা গ্রহণ করছে কিনা আপনি জানবেন কি করে? ভগবানের সেবা কি এত সহজ কি? মামা ঘরের কথা নেই। ভগবানের সেবা করতে গেলে একটা মনের প্রয়োজন, একটা সম্বন্ধের প্রয়োজন। ভগবান তার হাতের সেবা গ্রহণ করে যার হৃদয়টা সরল, যার মনের মধ্যে কোনো পাপ নেই, কেউ কারো অনিষ্ট চায় না, সদা সর্বদাই গুরু পাদ পদ্মে যার মন রয়েছে, যে নিজেই সেবা রাজ্যে থেকে তিনি মনে মনে চিন্তা করে সেবা করার আমার অধিকার নাই, তাই তিনি কী করে, হ্যাঁ কী করে না, ব্রজের গোপীগণের অনুগত হয়ে রাধা গোবিন্দের নিত্য সেবায় নিত্য নিত্য তিনি সেবা রাজ্যে সেবা গ্রহণ, সেবা দিয়ে ভগবানকে প্রসন্ন করে। তিনি মনে মনে চিন্তা করে ভগবানের সেবা করার মতো আমার কোনো অধিকার হয় নাই। কিন্তু আমরা কি বলবো, আমরা ভগবানের সেবাটা যেন মনে করি একদম মানে একবারে সহজ। একবার যদি সেবা অপরাধ হয়ে যায় রে বাবা, তাহলে দেখতে হলো না, বুঝেছে? খুব সাবধান। ওই জন্য ভগবানের সেবা করতে গেলে আগে সেবা করার পূর্বে আগে ভগবানের কথা শুনতে হবে। শুনে 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 তোমাকে আগে এই দেহটাকে মঞ্জুরি ভাব করতে হবে। মঞ্জুরি ভাব জানিস? জানো মঞ্জুরি ভাব কেউ জানে? সখী ভাব, যে আমি রাধা গোবিন্দের নিত্য সেবায়, নিত্য লীলা সঙ্গিনী, মণিমঞ্জুরি, রূপমঞ্জুরি, আমি সেই মঞ্জুরির এক মঞ্জুরি হয়ে আমি নিত্য নিত্য আমার প্রাণ গোবিন্দের সেবা করছি। এটা বলাটা শোনাটা সহজ, এইটা পালন করা খুব বড় কঠিন কাজ। আসুন, তাহলে এই 4টা বর্ণের নিচে ওই বিশ্বাবসু সবর, কিন্তু স্বয়ং ভগবান তার হাতে সেবা গ্রহণ করছে। ভাবুন তো, কোথায় আপনাকে তো ভগবান সেই সেবা গ্রহণ করার জন্য ডাকে না। আর আমি প্রতিজ্ঞা করে আপনাদের জগন্নাথের কাছে প্রার্থনা করে জানিয়ে যাচ্ছি, আপনারা যদি এই কথাগুলো শুনে একটু বুঝতে পারেন, আমার কথাগুলো যদি কারো কঠিন না হয়, সহজ হয়, যে ভগবানকে পাওয়ার সহজ উপায়তম কী, ভগবানকে অতি সহজে পাবো কেমন করে? আচার আচরণের দ্বারায়, বিদ্যার দ্বারায়, রূপের দ্বারায়, জ্ঞানের দ্বারায়, পাণ্ডিত্যের দ্বারায়? বলে না, ভগবানকে তারাই পায়। মাতা মোরে পুত্র জ্ঞানে করে না বন্দন, অতিহেন জ্ঞানে করে লালন পালন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি। হে গোপাল, তোমার সেবা করার জন্য যেই গুণগুলোর প্রয়োজন, সেই গুণগুলোর একটা আমার নাই। এই জগতে তোমার লীলা মহিমা কীর্তন করে কত বড় বড় পাঠক রয়েছে, কত কত বড় বড় ভাবুক পাঠক রয়েছে, যাদের হৃদয়টা জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে আত্মনিবেদন করেছে। তাদের বদনের হরির কথা শ্রবণ করে মানুষের হৃদয়ে, কর্ণ দিয়ে হৃদয়ে যখন প্রকাশিত হয় এই কথাগুলো, তাদের গায়ের লোমগুলো যেন ঘর্ষণ হয়। তারা এই কথাগুলো শুনতে শুনতে তারা হারিয়ে যায়, যেন মনে করে স্বয়ং জগন্নাথ লীলা মাধুর্য কথা, স্বয়ং ভগবান তার প্রিয় ভক্তের বদন থেকে তার মহিমাগুলো নিজেই যেন কীর্তন করছে। সেই কীর্তনগুলো শ্রবণ করতে করতে যেন আমার হৃদয়ে প্রেম আসে, ভক্তি আসে, যেন দুটো ফোঁটা জল জগন্নাথের জন্য পড়ে। হে ভগবান, হে জগন্নাথ, আজ থেকে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আগামী দিন সকাল থেকে আর তোমাকে ঐশ্বর্য জ্ঞানে ভগবান তোমার সেবা করবো না। কাল থেকে আমি মনে করবো আমার বাড়ির এক বড় পুত্র তুমি, আমি যেন বাৎসল্য ভেবে পুত্র জ্ঞানে আমি যেন তোমার কাছে আমি আমার সর্বস্ব দিয়ে যেন তোমার উপাসনা করে আমি তোমার কৃপা করুণা যে লাভ করতে পারি। আমার আর কিচ্ছু লাগবে না প্রভু, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, এই সংসার দিয়েছো, স্বামী দিয়েছো, পুত্র দিয়েছো, কিন্তু আমায় তুমি প্রেম দাও, ভক্তি দাও, বিবেক বৈরাগ্য দাও। তাই আজ থেকে আমি তোমার পুত্র জ্ঞানে তোমার সেবা উপাসনা করব।
বিশ্বা বসু সবর যখন বাড়ি ফিরে এসেছে, ভোরের বেলা তার গায়ে দিয়ে একটা খুব সুন্দর সৌরভ বেড়াচ্ছে। ওমা, একটা কথা বলে যাই আপনাদের, এই 7 দিনের মধ্যে যদি ভগবান কৃপা করুণা হয়, এমন অনন্ত ভক্ত, বড় বড় ভক্ত রয়েছে যেখানে স্বয়ং ভগবান বিরাজ করছে। ওই কথা হচ্ছে স্বয়ং ভগবান সেখানে রয়েছে। যদি জগন্নাথকে পায়, কোনো একদিন এখানে আসে, 7 দিনে আসবেই না, সম্ভব না। আমি সেরকম উচ্চ মার্গের বৈষ্ণব নয়, পাঠকও নয়। কত বড় বড় ভক্ত বৈষ্ণব আছে যেখানে জগন্নাথ সেখানে ধরা রয়েছে, বুঝেছেন? তো তার মধ্যে যদি ভগবান একটু কৃপা করুণা করার জন্য গৃহেতে আসে, আপনারা কিন্তু অনেকেই জানতে পারবেন, কেউ কারো কাছে প্রকাশ করবেন না। কি জানতে পারবেন? তিনি এলে দেখবেন হঠাৎ একটা খুব সুন্দর চন্দনের গন্ধ, হঠাৎ দেখবেন আপনার গা দিয়ে যেমন একটা কেমন একটা ভয় ভয় ভূতা এসে যাবে, যেন শরীরটা কেমন হচ্ছে। কিছু না কিছু একটা লক্ষণ আসবে আপনার মধ্যে। যদি জেনে যান, কাউকে বলবেন না, আসবে একটা দিন। সেই ভাগ্যবান যে, এই কয়েকজনের মধ্যে যে কেউ ভাগ্যবান হবে, একমাত্র সে নীরবে যদি আমাকে জানাতে পারে, আর কাউকে নাও জানাতে পারে, সে কাউকে জানানো যাবে না, নিজের প্রিয়জনকেও জানানো যাবে না, এটা ভজন কথা কাউকে বলা যাবে না। আসবেই তিনি, শুধু অপেক্ষা করো যে ভগবান যেন আমি তোমার কথা শ্রবণ করতে করতে, যখন এক ফল রমণী মাথায় করে ফল নিয়ে যাচ্ছে, আর মুখে বলছে কেউ আছো, আমার ফলগুলো নিবে। সারা রাস্তায় ঘুরতে ঘুরতে পরিশান্ত হয়েছে। আজ তিনি নন্দযশোদার গৃহমন্দিরের কাছে এসেছে, ফল নিবে গো, কেউ ফল নিবে? কৃষ্ণ ছুটে আসছে, ছুটে এসে বলছে দাও না, আমি দুটো ফল দাও না। স্বয়ং ভগবান কার কাছে খায় দেখেন। ফল রমের সেই রূপ মাধুর্য থেকে হৃদয়ে বাৎসল্য প্রেমের অনুভব হয়ে গিয়েছে। কিন্তু তাকে তো বিজনেস করে খেতে হয়, ওগুলো বিক্রি করলে তার সংসার চলে। বলছে হ্যাঁ, ফল আমি দিতে পারি, আমায় কিছু বিনিময় তোমায় দিতে হবে। তখন কৃষ্ণ বলছে জানো, এই সংসারে কেউ আমায় বিনিময় চায় না গো, তুমি আমায় বিনিময় চাইছো? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি আনছি। ভগবান ছোট্ট পায়ে, গুটি গুটি পায়ে চলে যাচ্ছে। ভগবান কি করলেন, তার হস্তের দ্বারায় কয়েকটা ধান নিয়ে আসছে, কিন্তু তার হাত দিয়ে সব গলে গলে পড়ে গেছে, কয়েকটা মাত্র রয়েছে। বলছে এই নাও মা, ফলরমী মা, এই নাও, এই ধান নিয়ে এসেছে, এগুলো নাও, বিনিময়ে তোমার ফলগুলো দাও। বলছে তুমি বোকা আছো, এই 2টা 4টা ধানে আমি ফল দেবো কেমন করে? বলে তাহলে কি করতে হবে? বলে পারবে, একবার আমার কোলে বসে আমায় মা বলে ডাকতে পারবে? দেখেন মা, ভগবান কার হয়ে যায়, কখন যে ভগবান কার কাছে হয়ে যাবে কেউ জানতে পারবে না। ভগবান কারো বাইরেটা দেখে না গো, ভগবান তার অন্তরের ভাবটাই অনুভব করে। আমার মনের সঙ্গে ভগবানের, জগন্নাথের মন এখনো যুক্ত হয় নাই। যখন জগন্নাথের সঙ্গে আমার মনটা এক হয়ে যাবে না, তখন আমাকে আর কিছু চাইতে হবে না, জগন্নাথ আমাকে সব পরিপূর্ণ করে দিয়ে দেবে। এই বিশ্বাস নিয়ে চলতে হয়। ফল রমের কোলে বসে যখন ভগবান অনাদি রাধে গোবিন্দ মা বলে ডেকেছে, ওই মায়ের বাৎসল্য প্রেমের রসসুধা ধারা তার স্তন দিয়ে ক্ষরণ হতে চলছে, ক্ষরণে পড়ছে। জানেন বাৎসল্য প্রেম কেমন জিনিস দেখেন মা। আসলে আমরা তো, ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে নারী করে, তো পাঠালে আমার মনে হয় ভালো হতো। তাহলে একটু বাৎসল্য প্রেম নিয়ে ভগবানকে ভজন করতে পারতাম, কিন্তু আমার তো সেই বাৎসল্য প্রেম নাই গো মা। তাই আপনারা যারা মায়েরা রয়েছেন, আপনাদের সেই হৃদয়ে বাৎসল্য প্রেম রয়েছে, সেই বাৎসল্য প্রেম দিয়ে ভগবানকে উপাসনা করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। আপনাদের এই বাৎসল্য প্রেমে যদি ভগবান কোনোদিন কোনো কি আশীর্বাদে আপনাদের হৃদয়ে ধরা পড়ে যায়, শুধু একবার আমি আমার কর্ণ দিয়ে শুনি, যদি আমার মৃত্যুটা হয়ে যাও সার্থক, যে আমি পারি না, কেউ না কেউ মা ভগবানকে বেঁধে ফেলেছে, তাহলে আমার জীবনটা সার্থক। এত লড়াই করা সার্থক, এত হরিভজন করার প্রবণতা সার্থক, এত নিন্দা, এত সব কিছু সার্থক সেই দিনই হবে যেই দিন আমি একজনের শুনবো ভগবান তাকে মা বলে ডেকেছে, ভগবান তাকে হাত দিয়ে সেবা করার জন্য তাকে ঘুম থেকে তুলেছে, বাস আর কিছু লাগবে না। ফলরমের কোলে বসে জগন্নাথ, ফলরমের কোলে বসলেন কে?
ননাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, যিনি জগতের পিতা। আর পল্লবী তার সেই রূপম মাধুর্য দেখে তিনি আত্মার হয়ে গিয়েছে। ভগবান মা বলেছে, পল্লবী কি করেছে, তার ঝুড়ি থেকে যত ফল ছিল ভগবানের হাতে পরিপূর্ণ করে দিয়েছে। ভগবান চলে যাচ্ছে, মা রমণীর নজরটা তার দিকে গিয়েছে, আর নজরটা অন্যদিকে যায় না। তদ্রূপ মা আপনাদের চরণে বিনীত নিবেদন, হরিকথা শুনতে আসছেন আপনারা। বাড়িতে দেখেন না, বিড়াল যখন একটা শিকার ধরে দেখবেন এক দৃষ্টিতে সে শিকারের দিকে তাকিয়ে থাকে। জঙ্গলে বাঘ যখন শিকার করে তার দৃষ্টিটা একবারে শিকারের দিক ছাড়া, তার আর মন ইন্দ্র সর্বস্ব কিছু থাকে। তদ্রূপ আপনারা যারা হরিকথা শোনার জন্য আসতেন, চরণে ধরে বলছি, আপনাদের সব চিন্তা ত্যাগ করে আপনাদের নয়নটা একবারে ভাগবতের দিকেই রাখুন। নিতাই গৌর আনন্দ হরি বল। জানি না এমন কেউ সৌভাগ্যশীল আছে হরিকথা শুনতে শুনতে ভগবান শ্রীহরির কৃপা অনুকম্পা লাভ করতে পারে। কৃপা অনুকম্পা আমি তো জানি না মা। ফল রবি কি করলেন, ভগবানের সেরূপ মাধুর্য দর্শন করে আত্মারা হয়ে ফলের ঝুড়ি মাথায় নিয়ে ঘুরতে ঘুরতে তিনি অনেক অধুর রাস্তা চলে গিয়েছে। অনেক রাস্তা চলে গিয়েছে। যখন তার জ্ঞানের উদয় হয়েছে, সে দেখলো যে এটা কোথায় রাস্তা, অনেক ভুল করে চলে আসছে। কিন্তু মনে মনে চিন্তা করলো, আমি এত দূর চলে আসি, কিন্তু আমার মাথায় এই ঝোড়াটা এত ভার হয়ে গিয়েছে কেন? ভগবান দেখেন, ভগবান কিরকম করুণাময়। ভগবানের কাছে কোনো চাইবে না মা, ভগবান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ভগবান কি করেছে, ওই ফলরমির ঝুড়িতে যে কয়েকটা ধান দিয়েছিল সেগুলো মণি মানিক কয়ে পুরা ঝুড়িটা ভর্তি হয়ে গিয়েছে। ফলরমি যখন সেই ঝুড়িটা নামিয়ে দেখে মানি মণিক মুক্তা, তখন সেই ফলরমি পাগল পাগলিনীর মতো হয়ে গিয়েছে। এ কি বড় ভুল করেছি, আমি চিনতেই পারলাম না। সামান্য কয়েকটা ধানের বদলে, এই কয়েকটা ফলের বদলে তিনি আমাকে এক ঝড়া ভর্তি মাণিক্য দান করেছে। এইগুলো আমার লাগবে না। সে পাগল হয়ে গেছে। এখন আমাকে পেতে হবে কৃষ্ণের কৃপা এবং করুণা। তো এরকম অনেক লীলা কথা জগন্নাথের ইচ্ছা হলে আপনাদের কাছে প্রকাশিত হবে। ভগবান তার ভক্তকে কৃপা করুণা করার জন্য সদা সর্বদাই তৎপর রয়েছে। আর আমি আর হরি কথা কি জানি মা, নিতান্তই বদ্ধ মায়াবদ্ধ জীব, এই সংসারে ভজন শূন্য জীব। ভাগবত আসনে বসে ঠিকই ভাগবতের কোনো কথা বলি, কিন্তু আচরণের দিকে আমার কিছুই নাই। প্রকৃত যারা ভাগবত প্রচার করে, যারা স্বয়ং ভগবানকে আপন করে ফেলেছে, তারা সারাদিনে 1 লক্ষ নাম না করে ভাগবত আসনে বসে না। মিথ্যা বলবো না মা, আমি 1 লক্ষ নাম করতে পারি না। আমার একটা লক্ষ্য আছে, কিন্তু আমি নাম করতে পারি না 1 লক্ষ। আমার লক্ষ্য আছে যে আমি একা আসছি, একা যাবো 1 লক্ষ, কিন্তু 1 লক্ষ আমার নাম হয় নাই। বসি আসনে বসি, পাঠ করি, চলে যাই, কিন্তু আমার দ্বারাই যে অপরের কতটা কল্যাণ হয় তা আমি খুঁজে পাইনি। মানুষ ভালোবেসে ডাকে, আমি জগন্নাথের কাছে, আমার তো দেওয়ার মতো কিছু নাই। আমি আমার ভাইদের জন্য, আমার মাসিদের জন্য 2 ফোঁটা চোখের জল দিয়ে জগন্নাথের কাছে প্রার্থনা করে যাব, হে ভগবান, হে জগন্নাথ, এদেরকে না, এদের হৃদয় থেকে সর্বস্ব পাপটা ভরণ করে, এদের শান্তি প্রতিষ্ঠা করে, এদের মন্তরে সুখের প্রয়োজন, শান্তির প্রয়োজন। এরা যেন সংসারে তোমাকে নিয়ে এই সংসারটা একবারে জগন্নাথের সংসার তৈরি করে নিতে পারে। বাস, আর কিছু লাগবে না, শান্তি আপনা থেকেই প্রতিষ্ঠা হয়ে যাবে। আর জগন্নাথ যদি আমার এই চোখের জলটা তিনি মনে করে এটা কোনো স্বার্থের জন্য যদি না মনে করে, যেটা ভক্তির দ্বারা এই ঘরে 1-2 ফোঁটা পড়েছে, এই ঘরটা একদিন না একদিন এই ঘরটা ঘর থাকবে না, এটা একদিন জগন্নাথেরই ঘর হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দের বলে, না চাইলেই হবে। আমার বিশ্বাস, আমি সেদিন দেখতে পাবো না, সেই দিনটা আমার চোখে না আসতে পারে, অনেক দেরি হতে পারে, কিন্তু হবেই, এটা আমার বিশ্বাস। জগন্নাথ আমাকে এই বিশ্বাসটা জাগায়, বুঝেছেন তো? ভালো কথা। সেই বিশ্বাবসু শবরের সেই গায়ে সৌরভ শুনে রাজপুরোহিত বিদ্যাপতি ললিতাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার গায়ে এত অপূর্ব সুন্দর সৌরভ কোথা থেকে আসে? বলছে, জানো আমার বাবা না
নীলাদ্রি পর্বতে এক গুহার মধ্যে নীলমাধব প্রকট হয়েছে, আমার বাবা তার সেবা করে। এ কথা কাউকে বলা যাবে না, কেন নীলমাধব বাধা করেছে, এ কথা বলা যাবে না। আর কেউ যদি এটা জেনে যায়, ওই নীলমাধব অপ্রকট হয়ে যাবে, ওখানে আর থাকবে না, বুঝেছ? তো এই কথা শুনে এর আর আনন্দ ধরছে না, কার? বিদ্যাপতির। কেন? বিদ্যাপতি তো ওই কারণেই তিনি এখানে এসেছে। কেন? রাজা ইন্দ্রদ্যুম্ন রাজা ওকে পাঠিয়েছে নিয়ে নাও, নিজেই নিয়ে নাও। তো সেই রাজা বিদ্যাপতি কি করলেন? অনুরোধ করলেন ললিতাকে। খুব মন দিয়ে শুনুন, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি কারো? যেন একটু মানে এনার্জি কম মনে হচ্ছে। আমি যে হরি কথা বলছি, দেখুন শ্রোতা যত টান টান উত্তেজনাশীল শুনবে আমার বলতে ভালো লাগবে, বুঝেছেন? আপনারা আসছেন ঠিকই, কিন্তু আমি সেই এনার্জিটা পাচ্ছি না, যে আমার প্রতি ভগবান কৃপা করছে, যে কৃপাটা সেই কৃপাটা আপনাদের প্রতি করছে না। আমার যে এনার্জিটা তৈরি হচ্ছে, আপনাদের এনার্জি দুর্বলের জন্য আমি আস্তে আস্তে করে আমাকে সরিয়ে নিবে। আবার এনার্জি দরকার হরি কথায়, বুঝেছেন? তো ভালো কথা, সেই বিদ্যাপতি ললিতাকে বললেন, তা আমি তো এই বাড়ির জামাতা, তো তোমার পিতাকে একটু কৃপা করে বলো না, যাতে আমাকে নীলমাধবের দর্শনে নিয়ে যায়। বলে না না না, এই কথা বলা যাবে না। বলে দেখো, আমরা একই পরিবারে থাকি, বাবা এই কথা বললে বাবা আমার প্রতি ক্রোধান্বিত হবে। কি? তিনি জানতে পারলে আমি তোমারে বলেছি, জানলে খুব রাগারাগি করবে, ক্রোধান্বিত হবে, আমার প্রতি রুষ্ট হবে। তো ভালো কথা, যখন সেই বিশ্বাবসু সবার বাড়ি ফিরে এসেছে, আর ওই বিদ্যাপতির অনুরোধে পিতার কাছে যে বললেন, পিতা বললেন ঠিক আছে, আমি নিয়ে যেতে পারি, একটা শর্ত রয়েছে। বলবো না, আজকে বিশ্রাম করে দেবো, চলবে? ভালো লাগছে? হ্যাঁ না, ব্যাপারটা টাইম আছে না, 1 ঘন্টার বেশি করা যাবে না তো, কারণ রোজ এদের সব প্রত্যেকদিন কষ্ট টষ্ট হবে। তো কটা বাজছে? 9:15। আচ্ছা ঠিক আছে। তো ভালো কথা, এখন বলছে একটা শর্ত রয়েছে। শর্ত কি? বলছে দেখো, আমি আমার জামাতাকে নীলমাধবের দর্শনে নিয়ে যেতে পারি, কিন্তু একটা উপায় মেনে নিতে হবে। কি উপায়? না, চোখের মধ্যে পট্টি বাঁধা হবে, ওই চোখ বেঁধে নিয়ে যাব, ও রাস্তাটা যাতে না চিনতে পারে। তো সেই কথা শর্ত মেনে আজকে নীলমাধবের দর্শনের জন্য ওই রাজার রাজপুরোহিত বিদ্যাপতিকে নিয়ে যাচ্ছে। নিতাই গৌর প্রেম।